নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:50। যাচ্ছি পার্কে, আমি, আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড। তো চলো পার্কে যাই। উঠেছি আরও আগে, জলের জন্য মোটর চালানো, জল দেখা এইসব করছিলাম, লেট হয়ে গেছি। আচ্ছা, দেখো এত ভোরেও এই যে দোকানটা লেগেছে, এই দোকানটার কিন্তু একটা জুসের দোকান। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ওখানে ওই দূর্বা, আমলকি, করলা, লাউ সব কিছু মিলে একটা জুস তৈরি হয়। কিধার সে জায়গা বাপি? মানুষেরই ঘুম ভাঙে না সকালে। দেখো তো, এত সকালে পাখির কত কলরব। পাখির একদম নির্দিষ্ট সময় আছে, মানুষেরই নাই। গরু বাছুর সব যার যার নির্দিষ্ট সময় উঠে রওনা হয়ে যাচ্ছে। দেখো, এটাই এদের বাড়ি। পুরো গাছে একটা পাতা নেই, শুধু ফুল আর ফুল। হাওয়া নেই একটু। কালকে বিকালবেলা কি সুন্দর মেঘ ছিল, একটু হাওয়া নেই। এদিকে আসো, ব্যাডমিন্টন খেলবো না? কে কে খেলবে? মাম্মি আর তুমি? চলো খেলতে। আমরা ব্যাডমিন্টন নিয়ে এসেছি, ব্যাডমিন্টন খেলবো। পারি না খেলতে যদিও। আমি আজকে 2টো রাউন্ড লাগিয়েছি, ওর বাপি 3টে রাউন্ড লাগাচ্ছে। প্রচণ্ড গরম গো। চলো মারো। ठीक से मारो, ठीक से तो मार ही नहीं रहे हो। তোমার আর মজা আসেনি? ওইটা কি মজা? তোর বাপের দিক পড়ছে। এই নে, আমাকে মারছে সবাই। হ্যালো, बबुआ की बोल रहा था? चीटिंग चीटिंग।
আজকে পার্কে মেডিকেল চেক আপের জন্য টিম এসেছে, ফ্রিতে মেডিকেল চেক আপ। কত ভিড় হয়ে গেছে এখন পার্কে। 5:40, মানে এখনো 6টা বাজেনি, তবে একটু হাওয়া বাতাস নেই বাবা। मेरे से तो अच्छा खेल रहा है तू, मेरे से अच्छा खेल रहा है। चलो সবাই পার্কে জগিং করে, এক্সারসাইজ করে, এখান থেকে 10-10 টাকার জুস কিনে খেয়ে যায়। চলো। मम्मी मम्मी जरा बताओ कौन सा 6 बजते बजते कितनी भीड़ हो जाती है रास्ते में। पीछे बजा भी नहीं। नहीं, 4 मिनट जैसे हम घर से आए थे। মোটর চালু করে রেখে গেছি, এসে দেখি একটুও জল আসছে না। এই যে বাপি এসে তাড়াতাড়ি সবজি কেটে দিয়েছে, আমি চা বসিয়েছি। আ যাও পিঙ্কু, আ যাও, আও। দেখো কেমন চিৎকার শুরু করেছে, চলে আয় বাবা। রান্নাটাও সেরে নেব হাতে হাতে। আজকে মঙ্গলবার যেহেতু মুগ ডাল হবে। ডাল রয়েছে। 7:45 বাজে। ওর বাপির টিফিন প্যাক হয়ে গেছে, মানে মূলো আলু বেগুন দিয়ে একটা সবজি করলাম, আর এদিকে এই যে ফেকসি ভাজা করেছি, ডাল আজকে মুগ ডাল, আর পনির বানানো হচ্ছে নিরামিষ, আদা জিরে আর টমেটো দিয়ে। পনিরটা আগে একটু ভেজে নেব। দইটা দিতেই হবে টিফিনে। এখন আর কেউ দুধ খেতে চাইছে না ছেলেরা, সব দই। বাপির টিফিনেও দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে রুটি খেতে কিন্তু আমারও বেশ ভালোই লাগে। আমার টিফিন প্যাক। लोकेशन वो शायद वो पेड़ वाला दिखाता है, बर्गर वाला। নমকিন বলেছি তো 4 রকমের নমকিনই শুধু আনিয়েছি। আমি সকালবেলা বলেছিলাম ঘরে নমকিন কিছু নেই, নমকিনটা শেষ হয়ে গেছে। 4 রকমের শুধু নমকিনই আনিয়েছি। তেল, হলুদ, পিঙ্ক সল্ট। কি রে কি তুই চলে আনিয়েছি, নমকিন এসেছে, আয় চলে আয়। আমি কিন্তু পনির টানির নিরামিষ কখনো রান্না করিনি জানো তো, মানে পেঁয়াজ রসুন ছাড়া। আলুটাকেও বেশ পনিরের মতো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে আলুটাও ভেজে নেব। আর এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, আদা জিরা আর টমেটো দিয়ে। জানি না কেমন হবে। দইটা বাইরেই থাক, দই দিয়ে রুটি খেতে। আজা পিঙ্কু, ও চিৎকার করছে। ওকে এনেছিলাম, তবে আমি রান্না করি তো এখানটায় না খুব গরম হয়, ও অস্থির হয়ে পড়ে গরম। 8টা বেজে গেল, দিদি তো এখনো আসছে না। দিদি না এলে আমার টেনশন হয়ে যায়।
আলুটাও ভেজে তুলেছি। ফোড়নে দেখো গোটা গরম মশলা, জিরা আর তেজপাতা। ফুটছে বাবা। হলদি, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে মশলাটাকে। ও বাবা, 8টা 14 হয়ে গেছে, দিদি কেন আসে না এখনো? টেনশন হয়ে যাচ্ছে আমার। তো রান্না বাড়া প্রায় কমপ্লিট। এদিকে এখন ডালটা সোমবারে দেবো, ব্যাস হয়ে যাবে। কিন্তু ঘর পুরো বৃন্দাবন হয়ে রয়েছে। 9টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট। দিদিও চলে এসেছে, দিদি কাজ করছে। আর এই যে দই দই পাতালাম, ঠিক 2 ঘন্টার মধ্যে দই হয়ে যাবে। একটু ফেস প্যাক লাগাবো, দইটা লাগিয়ে গিয়ে স্নান করব। দিদি উপরে কাজ করে আসুক, নিচে আমি উপরে যাই। চলো ফিরে আসছি আবার স্নান দান করে।